ভিউয়াররা হচ্ছেন আমাদের ক্রিয়েটারদের চ্যানেলের লক্ষ্মী। তো সেই লক্ষ্মী যদি চঞ্চলা হয়ে যান তাহলে বুঝতে পারছো এক একটা চ্যানেল ধ্বংস হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। খুব ধ্রুব সত্যি কথা কিন্তু এটা। কিন্তু তার মানে তো এই নয় যে আমি একটা মানুষ, আমি একজন ক্রিয়েটার, আমি আমার কথা বলছি, আমি একজন সামান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এইটুকু নোকের কণার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি যদি আমি একজন আলাদা মানুষ, যিনি ভিউয়ার দেখছেন তিনি একজন আলাদা মানুষ, তার মতের সাথে সবসময় যে আমার মতের মিল হবে সেটার তো মানে হয় না, সেটার কোনো মানে হয় না। আমার মতের মিল নাও হতে পারে। আজকে আমি যেটা দেখছি আমি সেটা বলছি, কাল আমি যেটা দেখব, কালকে যদি আমি তাকে অন্যরকমভাবে দেখি, তাকে নিয়ে আমি অন্যরকমভাবে সমালোচনা করব। অ্যাকচুয়ালি আমরা তো এই কথাটাই বলে আসি যে ভিডিও টু ভিডিও করা উচিত। আজকে যখন আমি ভিডিও টু ভিডিও করতে যাচ্ছি, আজকের মানে বর্তমান সিচুয়েশান দেখে, ভবিষ্যতের কথা বাদ দাও, বর্তমান সিচুয়েশান দেখে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি বা করছি, তখন প্রত্যেকটা ভিউয়ার আমাকে হুমকি দিয়ে যাচ্ছে, তোমার চ্যানেলে ভিউজ দেখেছো, তোমার চ্যানেলে তুমি মাছি তাড়াবে, তোমার চ্যানেল কেউ দেখবে না, তুমি দোগলা, তুমি পাল্টিবাজ। তাই বুঝি? সত্যি কথা, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের যদি মতের মিল না হয়, সেই মানুষ চ্যানেলের মধ্যে এসে ভিউয়াররা হুমকি দিয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো, আমি জানি ভিউয়াররা চ্যানেলের লক্ষ্মী, ভিউয়ারদের খচাতে নেই। হয়তো অনেক ক্রিয়েটার, প্রচুর ক্রিয়েটার সেটা মেনে চলে, তাই জন্য অনেকে ভিউয়ারদের মনের কথা মতোভাবেই ভিডিও করে। কিন্তু বিশ্বাস করো, আমি কেন জানি আমি পারি না, আমি পারি না। কারণ আমি সেটাই বলি যেটা আমার মন চায়, আমার বুদ্ধি যেটা বলে, আমার বিবেচনা যেটা বলে, আমি সেটা বলি, এবং যেটা সত্য সেটা বলি। আমি যদি সত্যিটা চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি কিছু ভুল দেখতে পাচ্ছি, সেটা যদি আমি দেখেও না বলি, শুধুমাত্র কেন না আমি তাকে সাপোর্ট করেছি, আমি তার সাপোর্ট করেছি, হ্যাঁ আমি সাপোর্ট করেছি, আমি তার যে সিচুয়েশানগুলো সাপোর্ট করার মতো সেগুলোকে সাপোর্ট করেছি, আজও সেই সিচুয়েশানগুলোকে একইভাবে সাপোর্ট করি। আমার ক্ষমতা আছে গলা তুলে সেই পুরনো কথাগুলোই বারবার বলার মতো, আমি আজও সেই কথা কোনো রকমভাবে পাল্টাচ্ছি না। কিন্তু তারপরেও কিছু মানুষ সমানে, কিছু মানুষ না, বেশিরভাগ মানুষই, দেখুন আপনারা যেভাবে দেখবেন ভালোবাসা ভালো, কিন্তু অন্ধ ভালোবাসা ভালো না। অন্ধ ভালোবাসা মানুষটাকে শেষের পথে নিয়ে চলে যায়, শেষের পথে নিয়ে চলে যায়। হয়তো অন্ধ ভালোবাসে, এক একটা মা সন্তানকে এত অন্ধ ভালোবাসে যে সন্তান বকে যায়, ছোট থেকেই বকে যায়, বড় হয়ে গেলে ওই যে বলে চারা গাছ, তখন জল ঢেলে ঢেলে একটা মহিরুয়োর আকার নেয়। গাছটা যখন বড় হয়ে যায় তখন গিয়ে আমি গাছের উপর জল ঢালতে যাচ্ছি, আর দেখো গাছের ভিতর দেখো পুরো খোকলা, উই মাটি ফোঁপড়া, গাছটা দুদিন পর ভেঙে পড়ে যায়। তখন জল ঢেলে তো কোনো লাভ নেই। আমার কাছে ব্যাপার হচ্ছে সেটা। তার জন্য আমি যদি কিছু মানুষের কাছে খারাপ হই, আমার কি করব, এটা আমার কপাল নসিব। তাতে যদি আমাকে দুজন ভিউজ দেয়, আমি ভিউজ দেবো। হ্যাঁ আমি জানি আশেপাশে অনেক মানুষজন আছে যারা ভিউয়ারদের কথা মতো চলে, ভিউয়াররা যেটা বলে সেটাতেই হ্যাঁ, ভিউয়াররা যেটা বলে সেটাতেই হ্যাঁ। দেখো ভিউয়ারদের কথাও আমি শুনছি, আমার কাছে যদি যুক্তি থাকে খণ্ডাবার তাদের উত্তর দেওয়ার, আমি উত্তর দেবো। কিন্তু তাই বলে যে জায়গাটায় আমার নিজস্ব একটা মতামত দেওয়ার আছে, সেই জায়গাটা আমি কেন মতামত দেবো না, কেন মতামত দেবো না? তো যাই হোক, দেরি না করে ভিডিওটা আমি করা শুরু করছি। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, অবশ্যই আমিও ভালো আছি। আজকে চাপড়া ষষ্ঠী, জানি না সকলের বাড়িতে আছে কিনা, আমার বাড়িতে আছে। তো সবাই খুব ভালো থাকো, সব মায়েদের কোল আলো করে সন্তানরা যেমন আছে সারা জীবন মায়েদের কোল আলো করে সুস্থ নিরোগ হয়ে বেঁচে থাকুক। আর ষষ্ঠীর দিনে এটাই ভগবানের কাছে জানাই, প্রার্থনা করি সবাই খুব সুস্থ থাকো, নিরোগ থাকো, ভালোভাবে থাকো পুরো পরিবার নিয়ে। তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটা আমি শুরু করি। একজন দিদি আমাকে কমেন্ট করেছেন, জয় দিদি, হ্যাঁ জয় দিদি কমেন্ট করেছেন, মিলি বলি কি তুমি মনে হয় এখন ম্যাডামকে একটু বেশি ভালোবাসো। উত্তরটা দিও তো, তোমার দাদা কেন গো টিনাকে তার বাচ্চার সাথে দেখা করাতে পারলো না? আগে প্রথমে বলি দিদি, আমি ম্যাডামকে একটু বেশি ভালোবাসি না, আমি কাউকেই ভালোবাসি না। আমি আমার দাদাকে শ্রদ্ধা করি, অবশ্যই তাকে আমি ভালোবাসি, তাকে আমি শ্রদ্ধা করি, যেমন একটা ছোটো বোন দাদাকে ভালোবাসে, আমি সেরকম বড় দাদাকে আগে শ্রদ্ধা করি, তারপর আমি ভালোবাসি। কিন্তু তাই বলে এই না যে ম্যাডামকে আমি এতটা ভালোবেসে ফেলি যে ম্যাডামের ভুল দেখবো না। আবার আমি আমার দাদাকে এতটা ভালোবাসি যে আমি আমার দাদার কোনো ভুল করলে সেই ভুলটা আমি দাদার চোখে মানে আঙুল দেখিয়ে ভুলটা ভুল বলে আমি কিছু মানবো না, বা আমি সেটাকে এক্সপ্লেন করতে পারবো না। সেরকম ভালোবাসা আমি কাউকেই বাসি না। আমি আমার নিজের পরিবারের লোককেও না, আমি আমার সন্তানকেও না। আমার সন্তানও যদি ভুল করে তার ভুলটা সঙ্গে সঙ্গে আমি দেখিয়ে আমি যতটুকু বকা দেওয়ার তাকে ততটুকু বকা দিই, যাতে তার ভবিষ্যৎটা ভালো হয়। তো আমি ম্যাডামকে অবশ্যই ম্যাডামকে ভালোবাসি না, উনি আমার থেকে গুরুজন, আমি সম্মান করি ওনাকে। কিন্তু তাই বলে এই না যে ম্যাডামের সব কিছু আমার ভালো লাগে, যেটা ভালো লাগে না সেটা আমি ওনার অন লাইভ চলাকালীন গিয়ে কোয়েশ্চেন করি, উনি উত্তরও দেন, যারা দেখেছো তারা জানো। তোমার দাদা কেন টিনার বাচ্চার সাথে দেখা করাতে পারলো না গো? তোমরা জানো দাদা দেখা করাতে পেরেছে কি না পেরেছে? এটা ভিতরের কথা না, এটা বাইরের কথাই, এটা কোনো ভিতরের কথা না। আমার দাদা যেটা বলছো অ্যাকচুয়ালি তার আগে ওটা টিনার দাদা, কারণ টিনার মাধ্যমেই পরিচয়। তো তিনি টিনার বিপদে দাঁড়ান, আমার বিপদে নয়। টিনার পাশে লিগ্যাল সাপোর্টার হয়ে উনি দাঁড়িয়েছিলেন, লিগ্যাল অ্যাডভাইজার, অ্যাজ আ লিগ্যাল অ্যাডভাইজার তিনি দাঁড়িয়েছিলেন।
তো ঠিক আছে, তার যা যা করণীয় তিনি তাই তাই করেছেন। আমরা এটাও জানি এসডিও কোর্টে কেসও করা হয়েছে, তিনবার টিনা উপস্থিত থাকেনি। সেখানে আমার দাদার কি করার আছে? সন্তানটা টিনার। তো সেই হিসেবে দাদার তো সন্তান না যে দাদা ডিসিশন নেবে, ডিসিশনটা টিনাকে নিতে হবে। টিনার সন্তান টিনা তার কাছে রাখবে। টিনার তো সুযোগ ছিল সন্তানের সাথে দেখা করার, এসডিও কোর্টে উপস্থিত থেকে যে স্যার আমার ছেলের সাথে আমাকে দেখা করতে দেওয়া হয়নি, আমার নিয়ে এসব ভুলভাল ভিডিও রটানো হয়েছে যে আমি সন্তান চুরি করতে গেছি। সন্তান তো আমার, দেখা করার ইচ্ছা মায়ের থাকতে হয়। আমার মনে হয় না পৃথিবীর কোনো শক্তি সন্তানকে তার মায়ের থেকে দেখা করা থেকে আটকাতে পারে। যদি আমাকে বলো নিকুচি করেছে আইনের ব্যাপার, আমি যদি আমার স্বামী এরকম হতো বা আমার সন্তানকে কেড়ে রেখে দিত বা যদি এরকম করতো, সোজা থানা পুলিশ নিয়েই তার পরের দিন সোজা ছুটতাম। আমার সন্তান, আমি মা, আমি দেখা করব। হ্যাঁ, আমার থাকার জায়গা নেই, সন্তান তার বাবার কাছেই থাকুক, কারণ সন্তান আমি একা জন্ম দিইনি, সেও জন্ম দিয়েছে। সন্তানের দায়িত্ব আমার একার না, সন্তানের দায়িত্ব তার বাবারও আছে। এটাকে বলে মাতৃশক্তি। যদি আমাকে প্রশ্ন করো, এটা আমার তরফ থেকে উত্তর হবে। অন গড বলছি, আজকে ষষ্ঠীর দিন আমি একজন মা হয়ে বলছি, এই রূপটাই আমি টিনার মধ্যে দেখতে চেয়েছিলাম। ঠিক যেমনভাবে গর্জে উঠেছিল, সেই গর্জানো রূপটাই দেখতে চেয়েছিলাম যে দেখ আমি কি করতে পারি। ভেবেছিলিস নরম যে সন্তানটা তোর কাছেই থাকবে? না, আমি লড়বো, আমি যুদ্ধ করব। আমি বলছি না সন্তানকে কেড়ে নিয়ে চলে আসুক, এর উত্তরটা আমি দেবো। ঠিক আছে, উত্তর পেয়ে গেলে কেন দেখা করাতে পারলো না? দাদা করাতে পারিনি না, এটা মা হয়ে তার সুযোগ ছিল, সে সুযোগটা সদ্ব্যবহার করেনি। তার মায়ের কাছেই সমস্ত ক্ষমতা ছিল, এখানে দাদার দেখা করাবার কিছু নেই। একটা মা তার সন্তানের সাথে দেখা করবে, তো ক্ষমতাটা সম্পূর্ণ মায়ের হাতে। নো দাদা, নো কিছু, নো কাদা। একদম বলবে না টিনা সন্তান চাইনি। আমরা জানি টিনা কিভাবে সন্তান চেয়েছে, নিজের বাচ্চাকে কিভাবে চেয়েছে, আমাকে একটু বলবে? হ্যাঁ, ভিডিওতে বলেছিল যে আমি সন্তানকে নিয়ে এসেই ছাড়বো, সন্তানের জন্য অনেক কিছু গড়িয়েছিল, সব কিছু করেছিল। আমরাও আশাবাদী ছিলাম যে টিনা সন্তানটাকে নিয়েই ছাড়বে, কিন্তু ভিডিওর মাঝে বারবার বলেছি যে টিনা সব ঠিক আছে, তুই সন্তানটাকে নে, সব কিছু কর, সন্তানের অধিকার চা, কিন্তু সন্তানটাকে বাবার কাছ থেকে একেবারে কেড়ে নিস না। আমি কিন্তু আগা গোড়া এই ভিডিওতে এই কথাটাই বলেছি। কে কীরকমভাবে ভিডিও করেছে আমি বলতে পারবো না, আমি করেছি এটা, যে একেবারে বাবার কাছ থেকে ছিনিয়ে আনিস না, কারণ সন্তানটা বাবাকে এবং ঠাকুমা দাদুকে খুব ভালোবাসে। বেসিক্যালি মা বাবার থেকেও ঠাম্মা দাদু অন্তপ্রাণ সন্তানটা। তোমরা কিন্তু দেখে থাকবে তোমরা প্রত্যেকে। তো বাচ্চাটা যেন শিকড় কাটা না হয়, কারণ ও একটা ছোট্ট গাছ, এইটুকু একটা চারা, ওর যেন কোনো কষ্ট না হয়। এটা কিন্তু আমি ভিডিওতে বারবার বলেছি, কারণ তোমরা সবাই জানো টিনার সাথে আমার ফোন আলাপ কোনো কালেই ছিল না, ঠিক আছে? তো সেটা হচ্ছে একটা ব্যাপার, তো আমি সেটুকুই বলে এসেছি। তো তারপর তাহলে সেটার পরে যখন এসডিও কোর্টের কেসটার ব্যাপার, এগেন এটা আমাকে বারবার বলতে হচ্ছে, তাহলে টিনা ছেড়ে দিল কেন? একটা মা হয়ে ছেড়ে দিল কেন? কেন কোর্টে উপস্থিত থাকলো না? কেন মিউচুয়ালি বসতে হলো? আর মিউচুয়ালি যদি বসতে হলো, তাহলে মিউচুয়ালি বসে কেন সেই সুযোগে সদ্ব্যবহার করলো না? যেদিন টিনা বসেছিল, যেদিন মিষ্টি ঠোঁটের কোনায় একটা হাসি দিয়ে ভিডিওটা করেছিল, আমার কিচ্ছু চাই না, সেই দিন টিনা বলতে পারতো না একটা শর্ত, যে ঠিক আছে আমি সব কেস তুলে নেবো, সব কিছু মিটমাট করে নেবো, কিন্তু আমার সন্তানটার সাথে আমাকে দেখা করতে দিতে হবে। মিউচুয়ালি ডিভোর্সের যেদিনকে মিউচুয়ালি ডিভোর্সের কথা বলতে বসলো, ডিভোর্স চাওয়ার জন্য স্বামীর কাছে আবেদন রাখলো যে আমার শুধু ডিভোর্স চাই, সেদিন কেন বললো না যে তার সাথে আমি সন্তানকে দেখতে চাই, এতগুলো বছর আমি আমার সন্তানকে দেখিনি, আমি ওকে বুকে জড়াতে চাই? একটা মায়ের সুযোগ ছিল না কি? এই সুযোগটা দাদা করিয়ে দেবে? এটা মায়ের সুযোগ ছিল, মা কেন সদ্ব্যবহার করেনি? মা পারলো কি করে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে যেতে? সুযোগটা কেন সদ্ব্যবহার করলো না? এখন নাই বা আনলো সন্তানকে, দেখা করতে পারতো না? বুকে জড়িয়ে ধরতে পারতো না? এই উত্তরগুলো একটু নিজেরা প্রশ্ন করে দেখবে। আমরা সবাই সন্তানের মা, টিনার সাথে আমার কোনো শত্রুতা নেই, শুধু কষ্ট কোন জায়গায় জানো? আমি একজন মা, এটা সব মায়েদেরই কষ্ট হওয়া উচিত। জানি না তোমাদের কেন হয় না, কারণ তোমরা অন্ধ নাকি তোমরা আমাকে ক্রিটিসাইজ করার জন্য? হ্যাঁ, আমাকে মারো না ছড়, আমাকে জুতো মারো, আমাকে কমেন্টে জুতো মারো, আমাকে যা খুশি নোংরা কথা বলো, দোগলা পাল্টিবার যা খুশি বলো, আমার কিচ্ছু যায় আসে না। সারা দিনে শেষে ভগবানের কাছে আমি একটা জবাবদিহি করতে পারবো যে একজন মা হয়ে আমি যথাযুক্ত বিচার করে বিশ্লেষণ করে আমি ভিডিও করছি। তুমি বলো তোমার দাদা কেন দেখা করাতে পারিনি? এগেইন সে এক কথা উত্তর দিয়ে দিয়েছি, তোমার দাদা কিছু না করতে পেরে গুটিয়ে গেছে, তাই বুঝি? আমার দাদা কিছু না করতে পেরে গুটিয়ে গেছে? বাচ্চার বাবা যে সেদিনকে বলে দিল যে টিনা 3 দিন 3টে ডেটেই উপস্থিত থাকেনি, আর সত্যি তো তাই। এটা তো একটা সিম্পল কথা, এটা তো একটা সিম্পল কথা। 3টে ডেটেই টিনা উপস্থিত থাকেনি, তাহলে টিনার কাছে জবাবদিহি করো। এই যেটা বলছো তোমার দাদা কিছু না করতে পেরে গুটিয়ে গেছে, কোন কথাটা বিশ্বাস করব? ম্যাডাম বলছে যে কোন কথাটা বলো, আমি সব কথার উত্তর দিচ্ছি তোমাদেরকে আজকে। আমি ভিডিও টু ভিডিও, আমি না করো ভিতরের ব্যাপার। ম্যাডাম বলছে টিনা অনেক কিছু করেছে, কিমা মাসি বলছে টিনা অনেক কিছু করেছে, সব কিছু করেছে। তাহলে এত কিছু করার পরেও টিনা করলো কিভাবে? সবটাই তো ওই আমাদের বগদাদের হাত ধরেই হয়েছে। তাহলে আজকে যা কিছু করার পরে একটা মাকে, এত কিছু করেও একটা মাকে মিউচুয়াল ডিভোর্সে বসতে হলো কেন? সেই মায়ের তেজ কোথায় গেল? মায়ের দুর্বল জায়গা সন্তান, সন্তান দুর্বল জায়গা। আমি তো শুনেছি সন্তানের মুখ মাকে লড়তে শেখায়, ওই একটা জলজলে মুখ,
পৃথিবীর সমস্ত শক্তিকে পার করে দেবে, যত বাধা অতিক্রম করে মায়েরা লড়ে ওপরে উঠবে। আমি তো এইটুকুই শুনেছি, আমি জানি না, তোমাদের কাছ থেকে নতুন শিখছি, তোমরা তো দিদি বয়সে বড়, শিখছি, শেখাও আমাকে, শেখাও, শিখছি আমি, আরও বলতে থাকো। উত্তর দিও, অপমান করো না, কারণ তুমি যে পাল্টিবাজ সেটা বুঝে যাবে, বিশ্বাস করো। এইরকম ধরনের মানসিকতার কমেন্টের কাছে আমার পাল্টিবাজ, দোগলা এগুলো আমার গায়ে লাগে না, কারণ আমি মানুষ হিসেবে আমি জানি আমি কেমন। আমি কারোর কাছ থেকে সার্টিফিকেট নিতে চাই না, আমি মানুষ হিসেবে আমি কেমন জানি। আমি তো ভগবানের কাছে জবাবদিহি করব যে আমি কি করেছি, আমি কি না করেছি, বা আমি কেন বলছি, কি জন্য বলছি। হ্যাঁ, আমি এই উত্তরগুলোই কিন্তু এখানে দিয়েছি, তার নিচে আমি এইগুলোই উত্তর দিয়েছি যে মা যদি সন্তানের থেকে ডিভোর্সকে প্রায়োরিটি দেয়, তাহলে আমার দাদা কেন, পৃথিবীর কোনো তোমার দাদাও সন্তানকে ফিরিয়ে আনতে পারবে না। মা কেন কেসটা লড়লো না গো, একটু উত্তর দাও। এখন তো টাকাই টাকা, আগেও তো অনেক টাকা ছিল, হঠাৎ করে হাত ফাঁকাই বা কেন হলো, উত্তর দেবে গো। অপমান করবে না কিন্তু আমায়, না হলে আমি বুঝবো বিচারের ক্ষেত্রে তুমি এক চোখো। আমি কিন্তু ঠিকই বলেছি, তুমি আমাকে বলেছো যে অপমান করো না মিলি, না হলে সবাই বুঝবে তুমি পাল্টিবাজ। আমি সেজন্য বলছি তুমি আমাকে অপমান করো না, তাহলে সবাই ভাববে তুমি এক চোখো। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যখন যার ভুল দেখবো তখন তাই বলবো, এটাই তো হওয়া উচিত। না বাচ্চার বাবা আমার কে, না টিনা আমার কে, আমি শুধু সিচুয়েশন দেখে সাপোর্ট করবো। টিনার সিচুয়েশন দেখে সাপোর্ট করেছি, এখনও সিচুয়েশন অনুযায়ী সাপোর্ট করবো, কিন্তু যেটা ভুল মনে হবে আমার, আমি তো সেটুকু বলবোই। কিছু ক্ষেত্রে সাপোর্ট করতে পারছি না তাই বলেছি, হ্যাঁ, যখন থেকে সাপোর্ট করতে পারছি না তখন থেকে বলা শুরু করেছি। তো বাচ্চা চাইলে মা কেস ছেড়ে মিউচুয়াল করতে বসলো কেন গো, বাচ্চার বাবার দিকে কেস একতরফা হলো কেন গো, আরে আমি তো দোগলা, বুঝছো দি, আমি এই উত্তরটা দিয়েছিলাম। জয়দিদি তুমি তার উত্তর দিয়েছো, সেটার সেই কথাগুলো প্রত্যুত্তর দিয়েছো। হয়তো তুমি দোগলা, সেটা সবাই জেনে গেছে। এতদিন আমার দাদা করে টিনার ব্যাপারে ভিতরের খবর বলতে, কোর্টের ডেট পড়তো, একদমই না, তুমি ভুল করছো। আমার দাদা করে আমি যদি ভিডিও করতে বসতাম, ভিতরের খবর বলতাম, আমার চ্যানেলটা আজকে 8,000-এ থাকতো না। কারণ তখন তো টিনা ছিল মধ্যমণি, টিনার নিয়ে যত ভিডিও করব প্রচুর ভিউজ আসবে। কারণ টিনা তো একজন অবলা মা, অবলা নারী, স্বামী খারাপ, স্বামী তাড়িয়ে দিয়েছে, এই করেছে ওই করেছে, মানুষের চোখের মধ্যমণি তখন আমাদের। তো সেই ক্ষেত্রে আশা করি এরকম একজন অবলা মায়ের কথা শুনে সবাই নিশ্চয়ই তোমার কি বলে, আমাকেই আমার ভিডিও দেখতো, আমি যদি ভিডিও করতাম। যারা করতে পেরেছে তাদের চ্যানেল আজকে দেখো, যারা করতে পেরেছে, বাট আমি করতে পারিনি, সেই জন্য আমার চ্যানেল 8,000-ই ঘুরোচ্ছে। একটু ভিডিওগুলো দেখো ভালো করে, আমি সেই একটা করেই ভিডিও দিই প্রত্যেক দিনে, আমি দিনে 3টে করে ভিডিও দিই না। আমি যদি ভিতরের খবরগুলো নিয়ে বসতাম না, তাহলে দিনে 3টে করে ভিডিও দিতাম, 3টে করে ভিডিও, আবার রাতে লাইভ করে বা সন্ধ্যে লাইভ, দুপুরে লাইভ, যখন ফ্রি থাকতাম। আজকে আমার চ্যানেলটা এইভাবে ঘুরাতো না। আর এই তো বললে না ভিতরের ব্যাপার নিয়ে কোর্টের ডেট পড়তো, এক্স্যাক্টলি নট। আমি কোর্টের ডেটগুলো কোত্থেকে বলতাম জানো? ইকোর্ট সার্ভিস অ্যাপটা খুললেই দেখতে পাবে যে টিনা যেগুলো কেস অ্যাকচুয়ালি হয়েছে, এ তো ম্যাডাম বলতো বাচ্চার বাবা এই কেস করেছে, টিনার নামে এই কেস করেছে। আমি প্রশ্ন করতাম না যে ম্যাডাম ইকোর্ট সার্ভিস অ্যাপে দেখতে পাচ্ছি না কেন, ম্যাডাম তখন বলতেন প্রসেসিংয়ে চলছে। আমি একদম না, এইটার আমার জোর আছে, ঠিক আছে। আমি ভুল করেও কোনো দিন জীবনেও ভিতরের খবর নিয়ে কোনো দিন ভিডিও করি না। লাইভে বসে যারা টিনাকে ভালোবাসে, আরও ভিউয়ার্সরা, তারা আমাকে যখন প্রশ্ন করতো, আমি তখন বলতাম কি বলবো বলো, দেখি টিনা কি বলে, আমি জানি না গো, জানি না ছাড়া আমার কাছে কোনো উত্তর থাকতো না। ভুল করে ফেলছো দিদি, ভুল করে ফেলছো। সব কিছু ছেড়ে দিয়ে তোমার দাদার ইনকামটা বন্ধ করে দিয়েছে, তোমারও কন্টেন্ট শেষ হয়ে গেছে। একটা কথা বলবো, সে একজন লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে পাশে দাঁড়িয়েছিল, এবার তার ইনকাম বন্ধ হয়ে গেছে। আমরা কি জানি সে আদৌ এই কাজটা করে কিনা, মানে এটাই তার পেশা কিনা, সে আলাদা কাজের সাথে যুক্ত কিনা? অতএব ফালতু লোকের নামে বলে তো কোনো লাভ নেই। আর আমি তাকে কোনো জায়গায় স্টেশনে, বাস স্ট্যান্ডে হেনাতানায় বসে থালা নিয়ে ভিক্ষে করতেও দেখিনি যে আমি বলবো তার ইনকাম বন্ধ হয়ে গেছে বলে তোমার কি বলে তিনি ভিক্ষে করতে বসেছেন। যদি কোনো দিন দেখতে পাই তাহলে অবশ্যই তোমাকে তো আমি তো ভিডিও করে আগে তোমাকে খোঁজ দেবো যে সত্যিই গো টিনার জন্য তার ইনকাম বন্ধ হয়ে গেছে। টিনা কেন বাচ্চাকে ছেড়ে দিয়েছে তোমার মতো মানুষরা বুঝবে না। আচ্ছা, বুঝবো না, ঠিক আছে, শুনে রাখো, ওই বাচ্চার শরীরে রক্ত বইছে ওই বেইমান বাপের, সেও কোনো না কোনো দিন মেয়েটাকে অপমান করবে, সে কষ্ট আরও অনেক বেশি। তাই টিনা যদি প্রতিষ্ঠিত হতে পারে, ওই ছেলে মামা করে চলে যাবে ছেলের কাছে। এই কথাটা বলতে লজ্জা করলো না দি? যদি তুমি মা হয়ে থাকো, জানি না তুমি সন্তানের মা কিনা, মানে তোমার বিয়ে থাওয়া হয়েছে কিনা, কিন্তু কেন জানি না তোমার নামটা শুনেই মনে হয় তোমার বিয়ে থাওয়া হয়ে গেছে, তোমার কোলে সন্তানও আছে। বেইমান বাপের রক্ত শরীরে বইছে, আমার তো জানা ছিল না যে শুধুমাত্র বাপের রক্ত শরীরে বয় বলে মায়ের রক্তও তো শরীরে বয়, আজকে জানি না। টিনার ছেলে, এই যে টিনা যেমন সন্তানকে ছেড়ে রেখে বাবার কাছে দিয়ে এই যে এত ভবিষ্যতের কথা চিন্তা করে যে ভবিষ্যতে টিনাকে অপমান করতে পারে, সেটা আরও বেশি কষ্ট ভেবে নিয়ে মা সন্তান ছেড়ে দিয়ে, সন্তানের শিকড় কেটে দিয়ে মা ভবিষ্যতে নিজের জীবনটা সুন্দর করে সাজাবে বলে নিজেকে গ্রুমিং করছে।
মানে নিজেকে মানে নিজের জীবনটাকে নিয়ে, মানে এটা আমার জানা ছিল না। তাহলে তো সব সন্তানদেরই উচিত, মানে পৃথিবীতে যত ক্রিমিনাল, চোর, ডাকাত বা যাদের উপর ক্রিমিনাল কেস চলছে অথচ তারা কোনো খারাপ কাজ করেনি, তার মানে তাদের মায় তাদের স্ত্রীদের উচিত তাদের সন্তান তাদের জীবনের কথা ভাবা, যে আমার স্বামীর রক্ত আমার সন্তানের শরীরে বইছে, তার মানে আমার সন্তানটাও তাহলে বড় হয়ে ক্রিমিনাল হবে, চোর হবে না, এই সন্তানকে আমি দেখবো না, তাহলে মায়ের সন্তানকে ফেলে দিয়ে আবার নিজে গিয়ে একটা বিয়ে করে নেওয়া উচিত বা নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া উচিত। এটাই বলছো তো? পারবে? তুমি পারবে? তুমি পারবে? তোমার স্বামী যদি কোনোদিন তোমাকে কোনো ভুলভাল কথা বলে বা তোমাকে কোনো রকম কিছু স্বামী স্ত্রীর মধ্যে হয়, কোনো মা পারবে সন্তানকে ফেলে দিয়ে নিজের ভবিষ্যতের কথা ভেবে যে আমার সন্তানের শরীরে আমার বরের রক্ত বইছে, এত ভাবনা চিন্তা একটা মায়ের আসে? আমার তো জানা ছিল না। আমার তো জানা ছিল যে মায়ের ভালোবাসা হচ্ছে আনকন্ডিশনাল লাভ। আমি তো ছোটো থেকে এটাই পড়ে এসেছি, জেনে এসেছি, বুঝে এসেছি এবং একজন মা হয়ে এটাই বুঝেছি যে মায়ের সন্তানের প্রতি কথাতেই আছে সন্তান হলেও মাতা কখনো নয়। আমি তো এটাই শুনেছি। বাট আজকে তোমার কথা শুনে বুঝতে পারছি যে আমি যতটা জেনেছি মনে হচ্ছে এটা ভুল কথা। তুমি আজকে যেটা জানালে যে প্রত্যেক মায়েদের উচিত যে বাপের রক্তটা কীরকম, তাহলে আমার মনে হয় বিয়ের আগে স্বামীদের রক্ত টেস্ট করা, যে কার শরীরে নেমোখারামির রক্ত বইছে। যদি নেমোখারামির রক্ত বেরোয় তাহলে সেই ছেলেকার বিয়ে করা হবে না। এরকম একটা ব্লাড টেস্টের বিজ্ঞানীদের তরফ থেকে একটা নতুন কিট আবিষ্কার করলে হয় না? তাহলে আগে থেকেই জেনে যাবে যে কে নেমোখারাম কে নেমোখারাম নয়, তাহলে কোনো মেয়েদের জীবন আর টিনার জীবনের মতো হবে না, তাই না? এটা করলে হয় না? হিসেব মতো দেখতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে আমি আবারও বলছি যে যেমন বাবা সন্তানটার তেমন মা, দুজনেই সমান। আবারও জোর দিয়ে বলছি সন্তানটাই আনফর্চুনেট যে এই রকম বাবা মার কপালে সে জন্ম নিয়েছে, তাদের গর্ভে জন্ম নিয়েছে, ওর মায়ের গর্ভে জন্ম নিয়েছে। আজকে এইরকম বাচ্চাদের না সেই রকম পরিবারে পাঠানো উচিত যারা সন্তানের জন্য হাউ হুতাশ করছে, ঠাকুরের কাছে পড়ে আছে যে আমাকে একটা সন্তান দাও। আজকে টিনার ভিউয়াররা কমেন্ট করে যাচ্ছে টিনাকে নাকি তোমরা ভালোবাসো, তোমরা কমেন্ট করে যাচ্ছ। আরে সন্তানটা তো টিনারও, সন্তানটাকে তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে টিনাও। টিনার গুণাগুণও তো তার শরীরে বইবে। এমনও তো হতে পারে যে মায়ের গুণাগুণ পেয়ে ওটাই করলো যে হয়তো বাচ্চাটার ভবিষ্যতে বিয়ে থা হলো, তারপর বউকে ছেড়ে দিয়ে গিয়ে অন্য একটা পুরুষের সাথে থাকতে শুরু করলো, অন্য একটা মহিলার সাথে থাকতে শুরু করলো। কেন? তার মাও একটা অন্য পুরুষের সাথে থেকেছে, তারও অ্যালিগেশন উঠেছে। কারণ আমরাও দেখিনি যে বাচ্চার বাবা অন্য কোনো মহিলার সাথে শুয়ে আছে কিনা, বসে আছে কিনা। আমরাও সেটা সমালোচনা স্তরেই শুনেছি যে একটা অন্য মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে। তেমনি টিনার সঙ্গেও সমালোচনা সম্পর্কে শুনেছি, ফোকলার সাথে তার একটা সম্পর্ক আছে। ঠিক সেই ধরনের তাহলে মা আর বাবা তো দুজনের নামেই অ্যালিগেশন উঠেছে। তাহলে এবার মিথ্যে কি সত্যি সেটা আমরা কেউ জানি না, কেউ তো সরাসরি প্রমাণ করতে পেরেছে। এদিকে চোখের সামনে প্রমাণ দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের কারোর সেই নেই যে হ্যাঁ একবারে প্রমাণ দেখো এটা হচ্ছে। দুজনের রক্তই তাহলে কথা বলবে, এটা হিসেব বলছে। এটা আমি কোনো কারোর দল ভারী করে বলছি না। বাবার বেইমানির রক্তও যেমন উঠবে তেমনি টিনার ঘটনার রক্তও তেমনি বইবে, তাই না? কি যে মানুষ তোমরা বলো, আমি বুঝি না। একটু অন্য মতো করে ভাবলে ঠিক বুঝতে পারবে আমি বাচ্চা নিয়ে কিছু বলিনি, আমি সিচুয়েশান বলেছি। তুমি আমাকে যতই অপমান করো তুমি ভুল, আমি একদম ভুল না। আমি আমার জায়গা থেকে আমি একদম ঠিক। তুমি আজ কেন অপমান করছো টিনাকে? প্রথম থেকে কেন তোমার মনে হয়নি ভুল? প্রথম থেকে যে সিচুয়েশান এসেছে তাতে টিনাকে ভুল মনে হয়নি। যখন আমি বুঝলাম যে টিনা সব কিছু ছেড়ে দিচ্ছে সন্তানের অধিকার, তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে তাহলে তুই এতদিন ধরে পাবলিকের কাছে এই যে এসডিও কোর্টে কেস হ্যানা ত্যানা কি দরকার ছিল? তুই তো তখন থেকে নিজের জীবনটা সাজিয়ে নিতে পারতিস। মানুষের কাছে এই যে দেখিয়ে আমার বাচ্চা আজকে আসছে, আমার বাচ্চা অন দ্য ওয়ে, আমার বাচ্চা এই দ্য ওয়ে, ওর কথা শুনে জোর পেয়ে আমরাও বলেছি অন দ্য ওয়ে, সত্যিই বাচ্চা আসছে। মা একবারে 100% শিওর, মা ফ্ল্যাট নিয়ে নিচ্ছে, বাচ্চা এখান থেকে পড়াশোনা করবে, এখানে এই করবে, ওখানে ওই করবে, সব সুযোগ সুবিধা দেখছে, সব কিছু করছে। আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ছোটো ছোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি আমার কথা বলবো। তো সেই হিসেবে আশা করি বোঝাতে পারছি। আজ হঠাৎ বাচ্চার বাবাও খারাপ, টিনাও খারাপ, এই কথাটা বললে তোমাকে তো পাল্টিবাজ বলতো না। আমাকে কে পাল্টিবাজ বললো, কে দোগলা বাজ বললো, এটা নিয়ে আমার এতটুকু কোনোরকম কিছু নেই। ওই যে আমি বললাম আমার নিজের মতামত আমি বলবোই। তোমরা আমাকে 1000 কেন 1,00,000 জন তোমরা আমাকে পাল্টিবাজ বলো, দোগলাবাজ বলো। আমার কপালে যদি মনে হয় যে আমার কন্ট্রোভার্সি চ্যানেল একদিন উঠবে আমার এই সত্যি কথার জন্য, আমি দৃঢ় প্রতিজ্ঞ এই সত্যির জন্যই আমার কন্ট্রোভার্সি চ্যানেল একদিন উঠে দাঁড়াবে। আমি প্রতিদিন ভিডিও দেবো, আমি ভিডিও করব, তাতে যদি 2টো মানুষ দেখে 2টো মানুষের জন্যই আমি ভিডিও করব। আমার ভিডিওতে যদি একটা ভিউজও না হয়, একটা ভিউজও না পড়ে, তাতেও আমি ভিডিও করব। কিন্তু আমি যেটা দেখবো সেটাই বলবো। আমি অন্ধ ভক্তের মতো শুধু ভিউয়াররা চলে যাবে বলে, আমার 2টো ভিউয়ার চলে যাবে, আমাকে গাল দিয়ে চলে যাবে, আমি তোমাদের গাল খেতে রাজি আছি। আমাকে দেখবে না সেটাতেও আমি রাজি আছি। আমি তো জোর করে কাউকে ধরে রাখতে পারবো না, কেউই কাউকে জোর করে ধরে রাখতে পারে না, এটা হচ্ছে মেন ব্যাপার। কিন্তু আমি আমার মতামত বলবোই, যখন সিচুয়েশান যেমন দেখেছি তখন বলেছি। যখন থেকে টিনাকে মনে হয়েছে যে আমার অ্যাজ আ মানুষ, অ্যাজ আ মা,
অ্যাজ আ বাস্তববাদী আমার যখন থেকে মনে হয়েছে যে না এবার কিন্তু যেগুলো হচ্ছে সেগুলো ভুল হচ্ছে, তখন থেকে বলা শুরু করেছি। তখন থেকে আমার মনে হয়েছে ও মা এ তো সেই এপিট ওপিট দুপিটই সমান, মানে বাবাও সমান মাও সমান, দুজনেই নিজের ভবিষ্যতের কথা চিন্তা করছে, দুজনেই নিজের ভবিষ্যতের কথা চিন্তা করছে, বাচ্চাটার কথা কি চিন্তা করবে, তাই না? তবু তো এটাও একটা কথা যে বাচ্চার বাবার কাছেই তার সন্তানটা থাকছে। যাই হোক, খাচ্ছে পড়ছে থাকছে পড়াশোনা করাচ্ছে সব কিছু করাচ্ছে, আমি জানি মা ছাড়া কোনো কিছুই সম্ভব না, আমিও একজন সন্তানের মা, আমি তো বুঝি একটা মা যেভাবে সন্তানের কেয়ার করবে একটা বাবা কেউ পারে? একটা মা চোখ দেখলে বলে দেবে সন্তানটার মধ্যে কোনো কিছু শরীর খারাপ চলছে, একটা সন্তানকে ছুঁয়ে বলে দেবে যে সন্তানটা আমার হালকা হয়ে গেছে, এর মধ্যে পুষ্টি কমে গেছে, চলো ডাক্তার দেখাতে নিয়ে যাই। একটা বাবা ঠাকুমা দাদু এত বোঝার ক্ষমতা নয়, একটা ঠাকুমা দাদুরও বয়স হচ্ছে। একটা মা যেভাবে প্রতিদিন সব কিছু রান্নার পরেও সন্তানের জন্য স্পেশাল স্পেশাল রান্নাগুলো করে দেবে যে এটা আমার সন্তানের স্বাস্থ্যের জন্য দরকার, এটা আমার পুষ্টির জন্য দরকার, আজকে দূর থেকে তো তিনা সেগুলো দেখছে, দেখেও তো তার মনেও আশা জাগে। সে এমনভাবে বলে দিতে পারলে যে ভবিষ্যতে বেইমানি করতে পারে, ভবিষ্যতে বেইমানি করতে পারে, কেন? নিজের শিক্ষার উপর নিজের পারভারিশের উপর টিনার বিশ্বাস হবে না যে আমি আমার সন্তানকে যদি দুদিনও কাছে পাই আমি আমার সন্তানকে ভালো শিক্ষা দেব, তাই না? মনে হয় না? পাকেও তো পদ্মফুল জন্মায় নাকি জন্মায় না কে জানে, তোমরা তো সব কিছুই উল্টোপাল্টা করে দিচ্ছ, আমার সবই ভুলে যাচ্ছি আমি, কোনটা সত্যি কোনটা মিথ্যে সব ভুলে যাচ্ছি আমি। যাই হোক, আমি মা বলেই বলছি, টিনার মতো মা বলেই নিজের ভালো থাকার আগে বাচ্চাটার ভালো থাকা দেখেছে, তাই টিনার নিজের ভালো থাকার আগে বাচ্চাটার ভালো থাকা দেখেছে। একটা মা নিজের ভালো থাকার আগে বাচ্চার ভালো থাকা দেখেছে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে, আমার জানা ছিল না তো। সেটা একটা বয়সে হয়, কখন একটা মা যখন ছেলের বিয়ে দিয়ে দেয়, যখন দেখতে পায় যে ছেলের বৌমা তার শাশুড়ি মাকে চাইছে না, শ্বশুরমশাইকে চাইছে না, তখন করতে পারে যে ঠিক আছে তোরা আলাদা থাক, তোরা আলাদা খা, তোরা শান্তিতে খা, এই তো তোকে দেখতে পাচ্ছি এইটুকু ঠিক আছে। এটা তো বয়সকালে হয়। এই 3 বছরের 4 বছরের 5 বছরের বাচ্চাকে এখন থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের ভালো থাকা দেখতে পারা যায়? আমার জানা ছিল না, এখনও উত্তর দিচ্ছি, দাঁড়াও। যে মানসিক পরিস্থিতিতে ছিল মেয়েটা, সেটা নিজের বানানো বাড়িতে নিজের লোকের কাছেই বাচ্চাকে রেখে এসেছে। নিজের বানানো বাড়ি বলতে কি ব্যাপার বলো তো? অ্যাকচুয়ালি দুজনেরই তো ব্লগিং চ্যানেল ছিল। অ্যাকচুয়ালি নিজের বানানো বাড়ি বললে ভুল হবে, হিসেব অনেক কিছু কথা বলে। ওদের কোনো অস্তিত্বই থাকতো না যদি সৌমালি ওদেরকে পরিচয় না করিয়ে দিত, কোনো অস্তিত্ব থাকতো না, এত তাড়াতাড়ি বড় নিজের বাড়িও বানাতে পারতো না, কিছুই পারতো না। ঠিক আছে, এবার হ্যাঁ একটা কথা, সৌমালি শুধু চিনিয়ে দিলেই তো হলো না, নিজেদেরকেও ব্লগিং করতে হয়। একটা ব্লগিংয়ের মধ্যে প্রত্যেকটা মানুষেরই অবদান থাকে। টিনার অবদান যদি 60%, যদি 60% থাকে, 40% তোমার কি বলে সেখানে 20% হয়তো বাচ্চার বাবার অবদান, 20% বাচ্চার বাবা মায়ের অবদান, মানে বাচ্চার ঠাকুমা দাদুর অবদান, কারণ প্রত্যেককে যাদেরকে ভিডিওর মধ্যে দেখতে পাওয়া যায়। আমি টিনাকে ছোট করছি না, কিন্তু এইটা খুব ধ্রুব সত্যি কথা, আমি জানি এটা মানতেও কষ্ট হবে, কিন্তু এটা ধ্রুব সত্যি কথা। এটা আমি বহু আগেও বলেছি যে এগুলো কোনো কন্ট্রোভার্সির কথা নয়, কন্ট্রোভার্সির কথা না। স্বামী স্ত্রী ভিডিও করছে সবাই, ওদের তো আর পরে এই ঘটনাটা হবে সেটা কেউ জানতো না, তখন ওদের দুজনকেই সবাই ভালোবাসতো, বাচ্চার বাবাকেও ভালোবাসতো, টিনাকেও ভালোবাসতো, ওদের পুরো পরিবারটাকেই ভালোবাসতো। ভালোবাসাটা গেল কখন? যখন এই ঘটনাটা ঘটলো, তার আগে পর্যন্ত সবাই ভালোবেসেই দেখতো। তাহলে এখানে অবদান প্রত্যেকটা মানুষের, ঠিক কিনা? তো যাই হোক, তো নিজের লোকের কাছেই বাচ্চাটাকে রেখে এসেছে ও, তাই তাহলে তুমি এক কাজ করো, নিজের লোকের কাছে বাচ্চাটাকে রেখে 10-15 দিন তোমার নিজের সন্তানকে রেখে দিয়ে তুমি 10-15 দিন কোথাও বাইরে গিয়ে থেকে এসো, দেখো তো থাকতে পারো কিনা। কি অবস্থা! এই মিলি তার অনেক ভিডিওতে বলেছে বাচ্চাটা নিজের লোকেদের কাছে ভালো আছে। আজ অজানা কারণে মিলি বলবে আমি বলিনি এমন কথা, একদম না। মিলি দুমুখো সাপের মতো মেয়ে মহিলা একদম নয়। আমি বললাম না আগে যেটা বলেছি আমি এখন কেন, বিগত না, এটাকে কি বলে, আসছে আরও 200-300 বছর, বেশি দিন বাঁচবো না, আমি খুব তাড়াতাড়ি ফুটে যাবো। তো যাই হোক, সেটা হচ্ছে যে যতদিন বাঁচবো ততদিনই একই কথাই বলে যাব। আমি বারবার চেয়েছি বাচ্চা ঠাকুমা দাদু বাবা মা সবাইকে পাক। এর মানে কি বলো তো? বাচ্চা বাবার কাছেই থাকুক, ঠাকুমা দাদুর কাছেই থাকুক, ওখান থেকেই পড়াশোনা করুক, টিনাকে চিনুক, আমার মা আছে, মরে যায়নি, বেঁচে আছে, আমাকে বুকে জড়িয়ে ধরে, আমাকে আদর করে, আমি মায়ের কাছেও যাই বাবার কাছেও যাই। বড় হলে তো জানবে রে বাবা, এরকম ডিভোর্স অনেকেরই হয়ে থাকে, অনেক মানুষের হয়ে থাকে। এগুলো তো আজকে নতুন একটা টিনারই ডিভোর্স হবে তা তো কোনো না। প্রত্যেকটা মানুষেরই বেঁচে থাকার অধিকার আছে, ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে। আমিও চাই টিনাও ভালোভাবে বাঁচুক, বাচ্চার বাবাও ভালোভাবে বাঁচুক। সে যে যা দোষ করে থাকুক না কেন, ভুল উভয়ই করেছে, এটা তোমরা স্বীকার করো আর না করো, ভুল উভয়ই করেছে। প্রত্যেকটা মানুষ ভুল করেছে, বাচ্চার বাবাও যেমন ভুল করেছে, টিনাও প্রচুর ভুল করেছে। এখানে কেউ ধাক্কা দিয়ে দেয়নি, সিচুয়েশনটাই ওই রকম ছিল। বাচ্চার বাবাও যদি করে থাকে সেও সিচুয়েশনের শিকার হয়েছে, আর যা করেছে এই যে আজকে কিমা মাসি, বাচ্চার বাবাও সিচুয়েশনের শিকার। আজকে আমরা বলছি তার শাস্তি এটা, তাহলে আজকে টিনাও সিচুয়েশনের শিকার, আজকে টিনার কপালেও এটা তাহলে শাস্তি হিসেবেই মেনে নিতে হবে যে তার সন্তানকে সে কোনোভাবেই পাচ্ছে না। তাহলে হিসেব তো এটাই বলে, কথাই বলে।
আমি জানি এটার জন্যও তোমরা আমাকে গাল দেবে, দাও, আমি মাথা পেতে তোমাদের গাল নিচ্ছি, বাট আমার মনের কথা খুলে বলছি। আমি আগেও বলেছি, একই কথা এখনও বলছি, যে আমি চাই বাচ্চা তার মাকেও চিনুক, মায়ের কাছেও থাকুক, বাবার কাছেও থাকুক, পড়াশোনা করুক, সব করুক, কিন্তু মায়ের কাছে আসুক, 2-4 দিন থাকুক, আবার বাবার কাছে চলে যাক, দুজনের ভালোবাসাই পাক। আমি এইটা চেয়েছিলাম। তার এটা তো হলো নিজের কাছে ভালো আছে, আজ অজানা কারণে মিলি বলবে না, মিলি একদম বলবে না। কিন্তু মিলি সেদিন এই বাচ্চা নিজের বাবার কাছে কাছে থাকাটাকেই সমর্থন করেছিলে। ওই তো বললাম সমর্থন করেছিলাম কেন, এখনও একই কথা বলছি, বাচ্চার বাবার কাছেই থাক, কিন্তু সে টিনাকেও জানুক। মা, টিনা এই যে শিকড় ছিঁড়ে দিয়ে ভিন রাজ্যে গিয়ে বাস করছে, এটা আমি মেনে নিতে পারবো না, না মানে না। ঠিক আছে টিনা, আমি যদি পরিষ্কার হই, আমি যদি মনে করি যে আমি কোনো ছেলের খপ্পরে পা দেবো না, আমার চরিত্রে কেউ 5টা পুরুষের সাথে আমাকে শুইয়ে দিতে পারবে? পারবে? পারবে না। আমার চরিত্র নিয়ে নোংরা কথা বললে আমি থানা পুলিশ অবধি যাব। টিনা কেন করেনি? কেন করেনি ফোগলার বিরুদ্ধে থানা পুলিশ? টিনা কেন ফোগলার বিরুদ্ধে থানা পুলিশ করেনি? টিনার নামে যে অ্যালিগেশনগুলো দিনের পর দিন উঠলো, এই জিম, এই টোটোওয়ালা, টিনা থানা পুলিশ করতে পারতো না? টিনার সম্মান নেই, মান সম্মান নেই। একদিকে তার স্বামী তাকে নাঙ্গা করে দিচ্ছে, একদিকে ফোকলা তাকে নাঙ্গা করে দিচ্ছে। হু ইজ ফোকলা? কে ফোকলা? তার মানে টিনার সেই কথাগুলো যোগ্য জবাব দেওয়ার সিদ্ধারা সোজা ছিল না, নাকি টিনা কোনো ভুল করেছে সত্যি, তাই জন্য টিনা বলতে পারলো না? এই প্রশ্নগুলো উঠবেই। এইগুলোকে আমি মেনে নিতে পারবো না, এগুলোকে আমি মেনে নিতে পারবো না। একটা মেয়ে তার নিজের চরিত্রকে পরিষ্কার করতে পারবে না, আমার চরিত্রে কেউ দাগ দিয়ে চলে যাবে, আমি তাকে ছেড়ে দেবো, জুতিয়ে মুখ লম্বা করে দেবো। একটা মেয়ের চরিত্র নিয়ে যা কিছু বললে তোমরা বলনি কিমাকে, যে তোর সাহস হয় কী করে টিনার চরিত্র নিয়ে বলছিস? কিমাকে জুতো মারার কথা বলো, কিমার বিরুদ্ধে শাস্তির জন্য দাবি করো, তাহলে ফোকলার বিরুদ্ধে শাস্তির জন্য কেন দাবি করলে না? কেন টিনা করলো না, ফোকলার বিরুদ্ধে কোনো রকম স্টেপ নিল না? উত্তর দিতে পারবে আজকে? দিতে পারবে না। সাথে এটাও বলতে বাচ্চার বাবা মা দুজনকেই পাক, আজও তো একই কথা বলছি। আজ যখন বলছে বাচ্চার বাবা মা দুজনেই এক, তখন দোগলা ছাড়া কিছু বলা যায় না। হিসেব তো তাই বলছে। তখন বলেছি বাবা মা দুজনকেই পাক, এখনও বলছি বাবা মা দুজনকেই পাক, এখন বলছি বাবা মা দুজনেই দোগলা। কেন বলছি বলো তো? না, বাবা মা দুজনেই এক কেন বলছি বলো তো কথাটা? কারণ এতদিন বলতাম বাবা এক, কেন না চলো বাবা হচ্ছে এক ধরনের, কেন না এতদিন বাবা অন্য মহিলাদের সঙ্গে জড়িয়ে এসেছে, সেই কথাটা সোশ্যাল মিডিয়াতে শোনা গেছে। তাহলে আজকে আমি বলতে চাইছি, যখন টিনা ভিন রাজ্যে চলে গেল মিউচুয়ালি একটা কথা দাবি করে যে আমার শুধু ডিভোর্স চাই, অন্য কিছু চাই না, তোমরা একজনও বলেছিলে যে কি টিনা এই তো তোমার কাছে সুযোগ ছিল, তুমি বাচ্চাটাকে নিজের কাছে না রাখো, মানে একেবারে না নিয়ে রাখো, ঠিক আছে তুমি ভালো করেছো, এসডিও কোর্টে কেসটাকে তুমি যাওনি, যাই হোক ওরা একতরফা পেয়ে গেছে, সব ঠিক আছে, তুমি ছেড়ে দিয়েছো, তুমি মহান মা, সব ঠিক আছে, আমি এগুলোতে সব ছেড়ে দিচ্ছি, ও মহান মা। কিন্তু এই যে দাবিটা যে আমার বাচ্চা আমার কাছে থাকবে, 2-4 দিন ছুটিতে আসবে, ও জানবে আমি মা, আমি রাখবো, আর তুমিও তোমার কাছে থেকে পড়াশোনা করবে, সব কিছু করবে, এবং তার থেকে বড় কথা আমি এই শর্ত চাইছি, আমি ইমিডিয়েটলি আমার বাচ্চার সঙ্গে দেখা করতে চাই। তাহলে টিনা সন্তানকে না দেখার কথা, সেই মিউচুয়ালি ইয়েতে না বলে সন্তানকে একবার দেখার কথা, একবার বুকে জড়িয়ে ধরার কথা, সেটা না করে টিনা কি করে সেই দাবিটা না রেখে টিনা ভিন রাজ্যে চলে গেল? আজকে নিজেদেরকে একটু আমার কথাগুলোর জায়গাতে বসিয়ে রেখে বলো তো, একটু বলো তো। আমি জানি এখান থেকেও ফ্যাচাং উঠবে, টিনার মনে কষ্ট হবে, বাচ্চাটাকে রাখতে পারবে না, ওই জন্য দেখতে চাইনি, দেখে কি হবে? কেন দেখতে চাইনি কেন? টিনা তো এইভাবেই এগোতে পারতো শর্ত রেখে, যে আমার বাচ্চাকে আজকে আমি ভালো করে দেখবো, ওকে কাছে পাবো, আমি বেঁচে আছি, ও জানবে, সব কিছু হবে, এবং তারপর এটাই ফিক্স হবে, তোমার কাছেই বাচ্চা থাকবে, আমি কোনো কেস করবো না, আমি সব তুলে নিচ্ছি, আমার কাছেও বাচ্চা থাকবে, তোমার কাছে থেকে পড়াশোনা করবে, সব কিছু করবে, ওর মামার বাড়িতেও আসবে, ও চিনবে, ওর মামার বাড়ি আছে। আচ্ছা বলো তো, মা বাবার ঝামেলার মাঝে সন্তানটা কী দোষ করেছে? ওর কি পৃথিবীর সব সুখ পাওয়ার অধিকার নেই? খুশির অধিকার নেই? আমাদের অধিকার আছে ও সুখ স্বাচ্ছন্দ্য সব ছিনিয়ে নেবার? তোমরা পারবে? আজকে মানুষ কত স্বার্থপর, তাই না? মানুষ আজকে আমাকে গাল দেবে বলে, আমাকে দোগলা পাল্টিবাজ বলবে বলে একটা বাচ্চাকে নিয়ে বলছো? কোনো মা পারে তার নিজের ভবিষ্যতের কথা ভেবে কবে সন্তান বেইমানি করবে? তাহলে তো কোনো মায়েরই সন্তান ধারণ করা উচিত নয়। আগে স্বামীর জিন দেখার কথা, মানে তোমার ওই জেনেটিক ইয়েটা দেখার কথা, যে তার শরীরে বেইমানির রক্ত বইছে কিনা, তাহলে তো তারপরে বিয়ে করা উচিত, মানে একটা নারী একটা পুরুষের বিয়ে হওয়া উচিত। তাহলে বুঝে শুনে সন্তান ধারণ করবে, যে এর রক্তে নেমোখারামির রক্ত বইবে, ভবিষ্যতে তো আমাকে প্রশ্ন করবে, ভবিষ্যতে এই করবে। কেন টিনার নিজের শিক্ষার উপর নিজের বিশ্বাস নেই? প্রশ্ন তো এমনিও মুখোমুখি হতে হবে। এই যে ভিডিওগুলো দেখছে, পরে বলবে না যে আমার মা কি এই, আমার মা কি ওই? এর জন্য নিজের কর্মটাকেও পরিষ্কার রাখতে হয়। টিনার কর্ম যদি পরিষ্কার থাকে, টিনার নিজের ওপর যদি বিশ্বাস থাকে যে আমি কোনো নোংরামি করিনি, মানুষ আমাকে নিয়ে ফোগলাকে নিয়ে যা বলেছে সর্বৈব মিথ্যে, তাহলে তো টিনার ভবিষ্যতের কথা এত ভাবা উচিত নয় তোমার কথা মতো, যে আমার সন্তান বড় হয়ে কবে আমাকে কি প্রশ্ন করবে। এগুলো ভুল বললে দিদি, আমাকে গাল দাও, আমাকে যা পারো বলো, কিন্তু এটা উচিত হলো না, মেনে নিতে পারলাম না। সন্তানকে বলোনি, উল্টে সন্তানকেই বললে যে এই সন্তানটা বড় হয়ে বেইমান হবে। সন্তানটাকে তো আশীর্বাদ করো, মন খুলে আশীর্বাদ করো, কারণ এ তো আমাদের টিনারই সন্তান।
টিনাকে ভালোবেসেছো তো, আমি না হয় বাসিনি, আমি না হয় দোগলা পাল্টিবাজ, পয়সার জন্য পাল্টি খাচ্ছি, কিন্তু তোমরা তো ভালোবাসো। এই সন্তানটাকে তো দুহাত ভরে আশীর্বাদ করতে পারতে, যে না হাজার কিছু খারাপ সব কিছু থেকে এই সন্তানটা দূরে থাকুক, ও মানুষের মতো মানুষ হোক। সেই তো বললে যে ওর শরীরে রক্ত বইছে, ও ভবিষ্যতে বেইমানি করবে, এতটা জোর দিয়ে বলতে পারলে? আমরা ভগবানের কাছে আমাদের সন্তানের জন্য প্রার্থনা করি না, ঠাকুর ভবিষ্যতে যা কিছু খারাপ যা কিছু যদি ওর কপালে থেকে থাকে সব খন্ডিয়ে দাও, ওকে ভালো মানুষের মতো মানুষ করো, আশীর্বাদ করো না নিজের সন্তানকে? ভগবানের কাছে হাত জোর করে চাও না? আজকে আমি যখন বলতে যাচ্ছি আমি তখন দোগলাবাজ পাল্টিবাজ, আমি এরকম দোগলা পাল্টিবাজ হয়েই থাকতে চাই। আমি কাউকে অন্ধের মতো একচোখো হয়ে বিশ্বাস মানে কথা বলে যেতে পারবো না কারুর, যার ভুল দেখবো আমি তাকে নিয়েই বলবো, এইভাবেই আমি কন্ট্রোভার্সি করবো। তাতে আমার ভিউজ যদি না হয় না হবে, আমার কিচ্ছু দায় আসে না। আমার মনে হয় এরকমভাবে ইনকাম করার থেকে না খেয়ে যদি ভবিষ্যতে যদি কোনোদিন এমন দিনও দেখতে পারি যে ইউটিউবে টাকায় আমায় চলতে হচ্ছে, না খেয়ে মরবো, নুন ভাত খেয়ে থাকবো, ছেলেকেও নুন মানে আমার ছেলেকেও আমি নুন ভাত খাওয়াবো, তবু আমি এইরকম শিক্ষাই দেবো চলার। এটা আমার ব্যক্তিগত মতামত। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, 36 মিনিটের। আমি জানি কেউ দেখবে না, কিন্তু তবুও পারলে দেখো, শুনো মতামতটা আমার। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।